গ্রামের বিয়েগুলোতে আশেপাশের যারা আত্মীয়-স্বজন থাকে বা ভাই ব্রাদার থাকে তাদের দিয়েই কিন্তু বাসরঘর সাজানো হয়। ছোট, ছোট ভাইগুলোকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি। তাদেরকে বলা হয়েছে বাসরঘর সাজানোর জন্য। আর এদিকে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল বাচ্চা-কাচ্চারা যারা ছিল সবাইকে দিয়ে বেলুন ফোলানোর কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন সিম্পল ভাবে একটা বাসরঘর সাজানো হয়েছে। মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। গ্রামের বিয়েগুলোতে এরকম ঘরোয়া ভাবেই বাসরঘর সাজানো হয়। ঘরোয়া ভাবে বাসরঘর সাজালেও বেশ ভালোই লাগে। আর বাসরঘর সাজানোর সময় একটা কাহিনী হয়েছে। ফুলগুলো অনেক আগে আনা হয়েছিল, মানে আগের দিন আনা হয়েছিল। সেজন্য ফুলগুলো কিছু, কিছু ফুল ঝরে গেছে। সেজন্য বেশি ফুল দেওয়া যায়নি। এরপর আমরা সবাই রেডি-সেডি হয়ে গোসল করে সবাই রেডি হয়ে বউ আনার উদ্দেশ্যে রওনা দিব। সর্বমোট ৯ টি মাইক্রো ছিল। আর যারা মাইক্রোতে চড়ে আবার বমি করে তাদের জন্য অটোর ব্যবস্থা ছিল। যেহেতু বিয়েটা বেশি দূরে না, কাছে কাছেই হচ্ছে। এই তো ম্যাডামরা ফটোশুট করতে ব্যস্ত, তাদের ফটোশুট করে দিলাম। আর আমার বড় কন্যা কিন্তু বরের সাথে মানে তার মামার সাথে বউ যে গাড়িতে আসবে সেই গাড়িতেই আমার বড় কন্যা গেছে। আর এই তো আমার একটা ভাইয়ের ছেলে, সে বলছে ফুপ্পি তুমি সবার ভিডিও করেছো আমার ভিডিও করনি, তাই তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর সবগুলো গাড়ির লাস্টে ছেড়েছে আমরা যে গাড়িতে বসেছিলাম সেই গাড়িটা। গাড়ি থেকে নামার সময় দেখছিলাম আমার আব্বুকে মানে এক মুরব্বি আরেক মুরব্বিকে দেখাশোনা করছে, মানে মিষ্টির মামা আমার ভাইয়ের মামা শ্বশুর আমার আব্বুর খুব টেক কেয়ার করেছে। তারপরে মোটামুটি ২৫ মিনিটের মধ্যে আমরা বিয়ে বাড়িতে উপস্থিত হই, মানে বউয়ের বাড়িতে উপস্থিত হই। এখানে দুই ভাই বোন ফটোশুট করছিল, আমি কিছু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। এরপরে বউ দেখার পালা। বউ তো দোতলায় আছে, সবাই দেখিয়ে দিল যে তার ঘরে বউ আছে। তো আমরা সবাই মিলে একযোগে বউ দেখার জন্য চলে আসলাম। এখানে হলো আমি মিষ্টির ননদ আর মিষ্টি হলো নতুন বউয়ের ননদ। এগুলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। যাই হোক বউ দেখে তো আমাদের মন ভরে গেছে। মাশাআল্লাহ বউ অনেক কিউট, অনেক সুন্দর দেখতে। আর তারপরে বউকে বরের কাছে নিয়ে আসা হলো। সে বর তাকে সুন্দর করে হাত ধরে স্টেজে ওঠালো এবং তাদের কিছু ভিডিও এবং ফটোশুট করা হচ্ছিল। আসলে বিয়ে মানেই দুটি মানুষের একসঙ্গে জীবনযাপনের প্রতিশ্রুতি, যেখানে থাকবে দুজন দুজনের প্রতি দায়িত্ববোধ, সময় দেওয়া, কথা শোনা, প্রেম প্রেম ভালোবাসা, দুজন দুজনের প্রতি শ্রদ্ধাবোধ, সবকিছু মিলেই আর এই সবকিছুই হলো সফল দাম্পত্য জীবনের ভিত্তি। যাই হোক আমরা যেহেতু লেট করে বাসা থেকে বের হয়েছিলাম তো খেতে খেতে আমাদের তো সন্ধ্যা হয়ে গেছিল। আর এই যে মহাশয় উনি হলো সবচেয়ে বেশি খেয়েছে, মানে উনি খেয়েছে, ওনার কোট প্যান্ট যা ছিল সবগুলোকেই খাওয়াইছে। এরপর বরের শালীরা যারা ছিল তারা বউ এবং বর দুইজনকেই মালা পরিয়ে দিল, সাথে আমার ভাইকে মালা পরিয়ে দিল এবং আমার ছেলে পাশে ছিল, আমার ছেলেকেও মালা পরিয়ে দিয়েছে। আর আমার ছেলে এতে খুব লজ্জা পেয়েছে এবং হাসাহাসি করছিল যে আম্মু আমাকে কেন মালা দিল। এইদিকে মালা পরানো শেষ হওয়ার পর আমরা বিদায়ের জন্য সবার অনুমতি নিচ্ছিলাম এবং এখানে বর এবং বউকে বসিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছিল। হ্যাঁ, আমার মেয়ের দায়িত্ব আজ থেকে আপনার সন্তানের বাবা তোমার। হ্যাঁ, এবং ইসলামিক চালচলন অনুযায়ী, ইসলামিক বিধান অনুযায়ী তুমি চালাবে। নামাজ রোজার শিক্ষা দেওয়ার ইয়া করবে। তুমি নিজে নামাজ পড়ে তাকে নামাজ পড়ার ইয়া করবে। আল্লাহর রাস্তা আপনাদের কাছে তোমার কাছে হাতে তুলে দেওয়া হলো। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে এবং পৃথিবীতে সকলেরই প্রথায় চলে। আল্লাহ মাসাল্লাহ। বিয়েবাড়ির সমস্ত আনন্দ, সমস্ত কোলাহল যেন এক মুহূর্তে থেমে যায় এই সময়টায় এসে। যে উঠানে মেয়েটি হামাগুড়ি দিয়েছে, যে ঘরটি ছিল তার পৃথিবী, সেই ঘর থেকেই সে আজ অন্যের হাত ধরে পাড়ি দিচ্ছে নতুন এক জীবনে। বাবা মায়ের বুক ফাটা কষ্ট আর মেয়ের জন্য একরাশ দোয়া। আসলে মেয়েরা হয়তো পরের ঘরের জন্যই জন্ম নেয়, কিন্তু এই বিদায়ের মুহূর্তটা মেনে নেওয়া খুব কঠিন। এই সময়টাতে আমার নিজের কথা মনে হয়, আমার মেয়েরা বড় হচ্ছে ওদের কথা মনে হয়, আমার ভাইয়ের বউ যখন আসছিল তার কথা মনে হচ্ছিল, তার বিয়েতে সে যতটা কেঁদেছে আমিও ততটাই কেঁদেছিলাম। যাই হোক আমরা চলে আসলাম বাড়িতে। তারপরে বউ বরণের পালা। আমার আম্মু বউকে বরণ করে নিচ্ছিল, একটা গিফট নিয়ে এসেছিল আমার আম্মু, বউয়ের জন্য সোনার কানের দুল নিয়ে এসেছিল, সেটা দিয়ে আম্মু বউকে বরণ করে নিয়েছিল। তারপরে এরপর বউয়ের শাশুড়ি মা বউকে মিষ্টি মুখ করালো, ছেলেকে মিষ্টি মুখ করালো এবং বউয়ের সাথে যারা এসেছিল তাদেরকে মিষ্টি মুখ করিয়ে মাইক্রো থেকে নামাচ্ছিল।
আর গ্রামের বিয়েতে কিন্তু একটা নিয়ম আছে, বউকে কিন্তু ঘর পর্যন্ত কোলে করে নিয়ে যাবে বউয়ের বড় ভাবি, মানে নিজের ভাবি না থাকলে চাচাতো মামাতো যেসব ভাবি আছে তারা কোলে করে নিয়ে যাবে। আমাদের বউকে যথারীতি সেই নিয়মেই ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবার জন্য অসংখ্য শুভকামনা।